দুর্গাপুজোয় বেশ্যাদার মৃত্তিকা লাগে, এ কথা প্রায় প্রত্যেকেই জানেন। ছোটবেলা থেকেই এই কথা আমরা শুনে আসছি। কিন্তু কেন লাগে? আপনাদের মধ্যে অনেকেই আগ্রহবশত ইন্টারনেটে এই বিষয়ে অবশ্যই সার্চ করেছেন, আর কিছু আজব যুক্তির অবতারণাও পেয়েছেন। না, আপনি যদি ভেবে থাকেন এই সমগ্র ইন্টারনেটে প্রচলিত গল্প, অর্থাৎ সেই সমাজের প্রতিটি মানুষ পতিতালয়ে গিয়ে পাপকর্মে লিপ্ত হওয়ার ফলে তাদের পুণ্যগুলো সেই পতিতালয়ে সঞ্চিত হয়, তাই বিশ্বদার মৃত্তিকা দুর্গাপূজায় লাগে, আপনি যদি ভেবে থাকেন এই সমস্ত গালগপ্পই আমি আপনাকে বা আপনাদেরকে শোনাতে চলেছি, তবে আপনি ভুল ভাবছেন। কিংবা আমি আপনাদের এই গল্পও শোনাবো না পতিতারাও নারী, আর নারী মাত্রই দুর্গা, ইত্যাদি ইত্যাদি। এইসব গল্প আমি আপনাদেরকে শোনাবো না। আজ আপনাদের সাথে এই সব প্রচলিত গালগপ্পের ঊর্ধ্বে উঠে একদম শাস্ত্র থেকে প্রমাণ সহ আলোচনা করব। আর আমি আপনাদের কথা দিচ্ছি, যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাদের ছোট থেকে জেনে আসা এই সমস্ত বেশ্যাদার মৃত্তিকা বা পতিতালয়ের মাটির আসল ব্যবহারের কারণ বিষয়ে আর বিন্দুমাত্র কোনো সংশয় থাকবে না। নমস্কার, আমি নন্দিনী। আজকের এই আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্গাপুজো বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব। তো এই দেবী প্রতিমা তৈরিতে প্রয়োজন হয় বেশ্যাবাড়ির মাটি বা পতিতালয়ের মাটি। এখন কেন লাগে এই মাটি জানার জন্য আমি শুরু করলাম একটু খোঁজাখুঁজি, আর পেয়ে গেলাম যে কারণটা, সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। সেটা হলো দুর্গা দেবীর প্রতিমা তৈরিতে বেশ্যাবাড়ি বা পতিতালয়ের মাটি লাগেই না। এরকম কোনো শাস্ত্রীয় তথ্য প্রমাণ নেই যার দ্বারা এই আজব প্রথাকে সমর্থন করা যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আবারও বলছি, দুর্গা প্রতিমা তৈরিতে লাগে না বেশ্যাবাড়ির মাটি। তাহলে এখন প্রশ্ন হলো, এই বেশ্যাদার মৃত্তিকা বা পতিতালয়ের মাটি কনসেপ্টটা এলোই বা কোথা থেকে? আসলে দুর্গা দেবীর পূজায় লাগে এই মৃত্তিকা। দুর্গাপুজো হলো মহাপূজা। দেবীর মহাস্নানে লাগে বিভিন্ন প্রকারের মাটি, যেমন নদের মাটি, বল্মিক বা উইয়ের ঢিবির মাটি, বৃষসিংহ মাটি। এরকমই একটা হলো বেশ্যাদার মৃত্তিকা। অবশ্যই আরো বেশ কিছু মাটি লাগে এই পূজায়। সাথে লাগে অনেক প্রকার জল, যেমন বৃষ্টির জল, ঝর্ণার জল, নদীর জল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা বেশ্যা বলতে যে বেশ্যাকে বুঝি, অর্থাৎ পতিতা বা কুলাটা, যাই বলি না কেন, এই বেশ্যা সেই বেশ্যা নয় মোটেই। তবে এই বেশ্যা কে? মহানির্বাণ তন্ত্রে শিব পার্বতীকে বলেছেন, অভিষিক্তা ভবেদ বেশ্যা ন বেশ্যা কুলটা প্রিয়ে কুলটা সঙ্গমা দেবী রৌরবং নরকং ভজেত। অর্থাৎ তন্ত্রে অভিষিক্তা রমণী হলেন বেশ্যা। বেশ্যা শব্দটি কুলটা রমণীকে বোঝায় না। কুলটা সংস্পর্শিত হলে সাধকের রৌরব নরকে গমন করতে হবে। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে এই বেশ্যা সাধারণ পতিতা নন। কারণ এই শ্লোকে দ্বিতীয় পাদে শিব সাবধান করে দিচ্ছেন, সাধক যদি ভুলেও কুলটা অর্থাৎ আমাদের জানা এই প্রচলিত অর্থে বেশ্যা বা পতিতার সংস্পর্শে আসে, তবে তাকে রৌরব নরকে গমন করতে হতে পারে। তবে এই বেশ্যা কে? শিব বলেছেন, হে দেবী, বেশ্যা মানে পতিতা নন, ন বেশ্যা কুলটা প্রিয়ে। আসলে এই বেশ্যা হলেন অভিষিক্তা ভবেদ বেশ্যা। এই বেশ্যা হলেন তন্ত্রে অভিষিক্তা রমণী। এখন এই তন্ত্রে অভিষিক্তা রমণী বা যাকে বেশ্যা বলা হচ্ছে, তিনি কি রকম? শিব বলেছেন, পূর্ণাভিষেক দেবশী দশ বিদ্যা মৃধস্মিতা। অর্থাৎ কালী, তারা ইত্যাদি দশ মহাবিদ্যার উপাসনাতেই যিনি সিদ্ধি লাভ করেছেন, তিনিই হলেন তন্ত্রে অভিষিক্তা বেশ্যা রমণী। তন্ত্র শব্দটির উৎপত্তি তন ধাতু থেকে, যা সাধনায় সাধক বা সাধিকার আত্মিক প্রকাশ ঘটে থাকে, তাই হলো তন্ত্র। এই তান্ত্রিক সাধক যে সকল বিশেষ বিশেষ সাধিকা বা স্ত্রী সাধককে পূজাদি করে থাকেন, এবং একইভাবে যে স্ত্রী সাধিকাগণ সাধক পুরুষকে ভৈরব রূপে ভাবনা করে নিজের সাধনা করে সিদ্ধি লাভ করেন, সেই শ্রেণী স্ত্রী রমণীদেরই তন্ত্রের বেশ্যা বলা হয়েছে। এখন এত শব্দ থাকতে হঠাৎ করে বেশ্যা বলে ডাকার কারণটা কি? নিরুত্তর তন্ত্রের চতুর্দশ পটলে অষ্টম শ্লোকে বলেছেন, বেশ্যাবত ভ্রমতে ইয়স্মাৎ তস্মাৎ বেশ্যা প্রকীর্তিতা। অর্থাৎ যেহেতু ইহারা বেশ্যার মতো ঘুরে বেড়ায়,
সেই জন্যই ইহারা বেশ্যা। এছাড়া শাস্ত্র বলছে বেশ্যা তু না পতিতয়াং বশ্যং ত্রিলোকং ততো বেশ্যা। স্পষ্টই বলা হচ্ছে বেশ্যা তু না পতিতয়াং, এই বেশ্যা পতিতা নন। বশ্যং ত্রিলোকং ততো বেশ্যা, ত্রিলোক যার বশ্য বা বশীভূত তিনিই এই বেশ্যা। এই বেশ্যা কোনো সাধারণ নারী নন। দিব্য শক্তি বীর শক্তি ততাং সংজ্ঞা প্রকীর্তিতা। সেই বেশ্যাগণ দিব্য শক্তি ও বীর শক্তি নামে অভিহিত করা হয়, কারণ বিভিন্ন দিব্য শক্তির অধিকারিণী হন এরা। শুধু তাই নয়, এরা হলেন কালী, তারা ইত্যাদি দেবীগণের আবরণ দেবতা। তাই সাধারণ বুদ্ধিতে এই বেশ্যাকে বোঝা সম্ভব নয়। শাস্ত্রে কালী, তারা ইত্যাদি দেবীর সাথে স্বয়ং শিব এই বেশ্যাদেরও পূজার বিধি বর্ণনা করেছেন। এবং বিধা পুরশ্চর্যা বেশ্যায়াশ্চ কুলেশ্বরী, এবং বিধা ভবেদ বেশ্যা না বেশ্যা কুলটা প্রিয়ে। শিব পার্বতীকে বলেছেন, হে কুলেশ্বরী, বেশ্যার এইরূপ অঙ্গাদি ন্যায় ধ্যান, প্রাণায়াম, জপ প্রভৃতি পুরস্চরণ কৃতিত্ব হয়েছে, আর এইরূপ স্ত্রীগণ এখানে বেশ্যা নামে কথিত হয়েছেন। হে প্রিয়ে, ইহারা কুলটার অর্থাৎ পরপুরুষগামিনী বেশ্যা নহে, এরা পূজ্যা, এরা দিব্যা, এরা স্বয়ং দেবীর ন্যায় ক্ষমতাধারিণী। তাহলে এই হলো সেই বেশ্যা যার কথা শাস্ত্রে বর্ণনা রয়েছে। এই বেশ্যাদ্বার মৃত্তিকায় দেবী পূজার মহাস্নানের প্রয়োজন হয়। দেবী প্রতিমা তৈরিতেও এই বেশ্যাদ্বারের মাটি লাগে না। আর পতিতালয়ের মাটি না, এর কোনো ব্যবহার নেই দুর্গাপুজোয়, না লাগে প্রতিমার নির্মাণে, না লাগে পুজোর কোনো বিধিতে। যদিও পতিতালয়ের প্রতিটি নারী পূজ্যা, কারণ দেবী সর্বভূতে মাতৃরূপে অবস্থান করছেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। কিন্তু তাই বলে শাস্ত্রবিরোধী গল্প যা সমগ্র ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে তাকে সমর্থন করা যায় না কিছুতেই। এই ভিডিও শেষে আপনি পারলে একবার ইউটিউবে সার্চ করে দেখুন যে দুর্গাপূজায় বেশ্যাদ্বারের মাটি কেন লাগে। প্রচুর ভিডিও পেয়ে যাবেন যেখানে এই মাটি কেন প্রতিমাতে লাগে তার বিভিন্ন যুক্তি আলোচনা করা হয়েছে। কিন্তু যে জিনিসটা লাগেই না, যার কোনো ব্যবহার উল্লেখই নেই শাস্ত্রে, তার জন্য এই যুক্তি বা প্রমাণ গ্রহণযোগ্য হতে পারে না। আর এই ভিডিওগুলি মানুষের মধ্যে অপধারণার জন্ম দিয়ে চলছে। তাই এই ভিডিওটির প্রচার ও প্রসারের দায়িত্ব আপনাকেই নিতে হবে। কিভাবে এই ভিডিওটি প্রচার করবেন সেটা আপনার উপরেই ছেড়ে দিলাম। এটাকে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বন্ধুদের পাঠাবেন, না কি করবেন সেটা আমি জানি না। শুধু এটুকু জানি এই ভিডিওটা তৈরি করাটা আমার ক্ষমতায় আছে, এর প্রচার আমার একার পক্ষে সম্ভব না। এই দায়িত্বটা আমাদের সবাইকে মিলে নিতে হবে। আর যদি এই দায়িত্ব আমরা পালন করতে আজকে না পারি, তাহলে আসল সত্যটা একদিন এতটাই গভীরে চাপা পড়ে যাবে যে চাইলেও আসল সত্য আর খুঁজে পাওয়া যাবে না। তাই অবশ্যই অবশ্যই শেয়ার করুন, এর সাথে ভিডিওটিকে লাইক করুন। নিচের কমেন্ট সেকশনে একটা করে কমেন্ট অবশ্যই করতে হবে। জানান আপনার কেমন লাগলো এই ভিডিও, আর এই তথ্যগুলি আপনি কি জানতেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিই, যাতে ভিডিও আমি পোস্ট করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, দুর্গা দুর্গা।